প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 65 অঙ্ক নং 1 এর 1 এর সমাধান করব, তোমরা দেখতে থাকো। তবে এই সমাধানটি এটাকে বলে কি? গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যটা কি? গাণিতিক বাক্যটি কি? আসলে যেই প্রতীকগুলো সংখ্যা রেখার জন্য ব্যবহার করা হয় সেগুলি বলা হয় সংখ্যা প্রতীক। তাহলে এরকম এই 7 একটা সংখ্যা প্রতীক, 8 একটা সংখ্যা প্রতীক, 6 একটা সংখ্যা প্রতীক, 2 একটা সংখ্যা প্রতীক, এরকম 0 থেকে 9 পর্যন্ত যেগুলি রয়েছে সংখ্যা প্রতীক। আর এই সংখ্যা প্রতীকগুলোকে যখন আমরা যে প্রক্রিয়া প্রতীক মানে প্রক্রিয়া হিসেবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ দিয়ে সাজাবো, তখন এটাকে বলে গাণিতিক বাক্য। এটাকে বলে গাণিতিক বাক্য। আর এই গাণিতিক বাক্যগুলো আমরা কিভাবে করব? আচ্ছা, এই গাণিতিক বাক্য এখানে গুণ আছে, এখানে বিয়োগ আছে, এখানে ভাগ আছে, তাহলে আমরা কোথায় থেকে অঙ্কটা শুরু করবো? একটা বিভ্রান্তি আমরা পড়ে যাই। তাহলে আমরা কোথায় থেকে? সাধারণত আমরা এই অঙ্কগুলো করব বাম থেকে, এই যে বাম পাশ থেকে করতে করতে আমরা ডান পাশে যাব। হচ্ছে বাম পাশ থেকে করতে করতে ডান পাশে যাব। কিন্তু এখানে যদি যোগ এবং বিয়োগ থাকে তখন আমরা বাম পাশ থেকে করব। কথা কিন্তু বুঝো। যদি এখানে গুণ, ভাগ বা বন্ধনী থাকে তাহলে সবার প্রথম যেই পাশে, তখন আর বাম পাশ থাকবে না। বাম পাশ যদি বন্ধনী থাকে বাম পাশ আগে করব, ডান পাশ যদি বন্ধনী থাকে ডান পাশ আগে করব। আচ্ছা, গেল ডান পাশ। যদি বন্ধনী না থাকে, যদি গুণ এবং ভাগ থাকে, অথবা গুণ এবং গুণই থাকে, গুণ এবং ভাগ থাকে, তাহলে গুণ ভাগের মধ্যে এখানে গুণ এবং ভাগের মধ্যে কোনটা বাম পাশে আছে? গুণ। তাহলে এই গুণটা আগে করব, কারণ সাধারণভাবে এই অঙ্কগুলো বাম পাশ থেকে করতে হয়। তাহলে এই দুইটা পাওয়ার কিন্তু গুণ আর ভাগ দুইটি আছে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা করব? বাম পাশের আগে করব। যদি এখানে যদি গুণ না থেকে যদি এখানে ভাগ চিহ্ন থাকতো তাহলে তারপরে এই বাম পাশে যদি ভাগ চিহ্ন থাকতো তাহলে ভাগটা আমরা আগে করতাম। কিন্তু এখানে যদি গুণ আগে, তাহলে গুণ আমরা আগে করব। তাহলে আমরা কিভাবে করব? তাহলে তোমাদেরকে একটি নাম্বারিং পদ্ধতি দেখাই দিই কীভাবে। এটা তোমরা অবশ্য খাতায় লিখবে না, পরীক্ষায় লিখবে না। আমরা যদি প্রথম কোনটা করব? গুণ করব। তাহলে আমরা এই যে 1 নম্বরে আমরা এটা করব। তাহলে 2 নম্বর আমরা কোনটা করব? আমরা 2 নম্বরে মানে এই দুইটা করব। তাহলে 3 নম্বরে কোনটা করব? আমরা 3 নম্বরে করব এই গুণে যা হয় আর এই ভাগ যা হয় 3 নম্বরে, তখন আমরা এটা করব। বুঝতে পেরেছো? আমরা প্রথম কি করব? এই 1 নম্বর দিলাম কেন? আমরা প্রথম এই গুণটা করব। তাহলে আমরা 2 নম্বর দিলাম কোনটা? এই যে, তারপর আমরা ভাগটা করব। আচ্ছা, তারপরে আমরা কোনটা করব? এই ভাগে যা ভাগফল যা পাই আর এখানে গুণফল যা পাই, এই গুণফল থেকে এই ভাগফলে যে বিয়োগ চিহ্ন আছে আমরা বিয়োগ করব। চলো অঙ্কটা আমরা একটু করি। তাহলে আমরা কিন্তু নিয়মটা দেখলাম। এখন চলো 7 কত? 56। তারপরে কী চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। তারপরে কি? ভাগ। আমরা এটা করবো না, আমরা নিচে নামাই নিই। আচ্ছা, ঠিক আছে, এটা করলাম সমান সমান দিয়ে। এখন কি আছে? 56। কী চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। কারণ আমরা আমরা ভাগ করবো, এই জন্য বিয়োগ চিহ্ন দিয়ে আমরা চলে গেলাম। তাহলে এই 6-এর মধ্যে 2 কয়বার যায়? 3 দুগুণে 6, 3 সমান সমান দিয়ে নেবে। আচ্ছা, এখানে 56তে যদি 3 চলে যায় কত? 53। তাহলে উত্তর আমরা কত পাইলাম? উত্তর 53। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো এরকম গাণিতিক বাক্যের অঙ্কগুলো তোমরা কিভাবে করবে? এই নিয়মে। আমি যে 1 দিয়েছি, 2 দিয়েছি, 3 দিয়েছি, তোমরা কিন্তু পরীক্ষায় এইভাবে দিবে না। তোমাদেরকে বোঝানোর জন্য এইভাবে 1, 2, 3 দেওয়া হয়েছে। মানে আমরা বাম সাইড থেকে আমরা অঙ্ক করব। যদি যোগ বিয়োগ থাকে তাহলে বাম করলাম, হ্যাঁ। যদি তাহলে আমরা এই যেটা পাওয়ার বেশি, পাওয়ারটি আমরা আগে করবো। সেই পাওয়ারের যদি পাওয়ারটা যদি বাম পাশে থাকে তাহলে বাম পাশেটা আগে করব। পাওয়ার বলতে তোমার গুণ আর ভাগ সমান সমান। এখানে ভিতরে গুণ যদি বাম পাশে থাকে গুণ আগে, ভাগ যদি বাম পাশে থাকে ভাগ আগে। কিন্তু যদি বন্ধনী থাকে তখন আর বাম পাশে না, বন্ধনী যদি ডান পাশে থাকে তাহলে এই বন্ধনী আগে করতে হবে। প্রিয় শিক্ষার্থী, যাদের ভালো লেগেছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের দেখার জন্য। ভালো থাকো, ধন্যবাদ।